নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর। আমি গৌতম দাস। এর মধ্যে হরিণঘাটা ব্লক আইএনটিটিউসি সভাপতি হয়েছেন কাজল। কাজলদার সাথে কথা বলবো। কাজলদা দীর্ঘদিনের রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই মতো অবস্থায় কাজলদা যে বিভিন্ন সংগ্রামের সাথে এই মতো অবস্থায় একটা আলাদা ভূমিকাও যদি দেখা গেছে, কিন্তু শাখা সংগঠনকে মজবুত করছে তৃণমূল কংগ্রেস। সেখান থেকে দাঁড়িয়ে এবারে নতুন ব্লকের সভাপতি হয়েছেন কাজল দেবনাথ। আইএনটিটিউসির শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেবেন ব্লকে, মূলত হরিণঘাটা ব্লকে সভাপতি নতুনভাবে নিযুক্ত হয়েছেন। কেমন লাগছে? এখন তো খুবই খুশি খবর, যেটা আমি আমাকে দল দায়িত্ব দিয়েছে। প্রথমে আমি কৃতজ্ঞতা প্রথমে জানি আমাদের দলের সেনাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আইএনটিটিউসির সভাপতি রাজ্য কৃতজ্ঞতা বন্দ্যোপাধ্যায়, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এবং দেবাশিস গাঙ্গুলিকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই যে আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। দল যে দায়িত্ব দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে আমি পালন করব। আমি সমস্ত কর্মীদের সম্মান জানিয়ে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করি, তাতে আমার কোনো ত্রুটি থাকবে না। আমি অলরেডি প্রোগ্রাম শুরু করে দিয়েছি গতকাল থেকে। দায়িত্ব পাওয়ার পর আমি গতকাল একটা হরিণঘাটা মিটিং করেছিলাম, কিন্তু ব্লক শহর বিভিন্ন আমাদের রুট চলে, সেটা হচ্ছে টোটো ইউনিয়ন। সে টোটো ইউনিয়নের ইউনিটটা আমি ওদেরকে বলে এসেছি যে দল একটা স্ট্রাকচার তৈরি করেছে, সেই হিসাবে আমি তাদের একটা বার্তা দিয়েছি। এবার শুরু করতে চলেছি। বলছি, এর আগেও ব্লকে সভাপতি ছিল, যদিও বিরোধীরা যেমন কটাক্ষ করছে, পাশাপাশি আপনাদের দলের অনেক নেতারাও প্রথমে একটা সময় মন্তব্য করেছিলেন যে আইএনটিটিউসি কি খায় না মাথায় দেয়, খায় মাখে না ঘুমায়, কি করে, এর কোনো ভূমিকা নেই। কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন শ্রমিক সংগঠনের একটা আলাদা বার্তা একটা রাজ্য জুড়ে হই হই করে উঠে পড়েছে। যদিও কেউ বলছেন যে বর্তমানে যার সভাপতি নেতৃত্ব দিচ্ছেন দেবাশিস গাঙ্গুলি, তার হাত ধরে প্রগতি বেড়েছে। আবার কারা বলছে যে সভাপতি নয় শ্রমিক সংগঠনের দ্বারা নেতৃত্ব দীর্ঘদিনের অভাবে এই থমকে ছিল। একটা সময় দেবাশিস গাঙ্গুলি হাতে পেয়েছে, এখন উনি গড়ির মতো সংগঠন সাজিয়েছে, যার কারণে একটা আলাদা বৈচিত্র্যের মধ্যে ঐক্য যেমন একটা কথায় রয়েছে, সেখানে দাঁড়িয়ে শ্রমিক সংগঠন আলাদা ভূমিকা পাচ্ছে। আপনার কি মনে হয়? অবশ্যই ঘটনা হচ্ছে, আমি বলি প্রথম যে পশ্চিমবঙ্গে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতা আসার পর দিদি সর্বস্তর শ্রেণীকে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পরেই তিনি তার বার্তা দিয়ে দিয়েছে যে সমস্ত মানুষকে নিয়ে এই সরকার চলবে, মামাটি মানুষের সরকার, কাউকে কোনো বঞ্চিত করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তা আমরা কর্মী হিসেবে আমরা সকল মানুষের কাছে পৌঁছে দিয়েছি। একটু আগে যে কথাটা বলছিলেন সেই কথাটা ঠিক না। ঘটনা হচ্ছে আইএনটিটিউসির দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা দল, তিনি বিভিন্ন শাখা সংগঠন তৈরি করেছেন, কিন্তু সেইভাবে তো জেলা ভিত্তিক যারা নেতৃত্ব আইএনটিটিউসি ছিল সেইভাবে তো পোর্টফোলিওতে তাদের দেখা যায়নি। কিন্তু সেখানে দাঁড়িয়ে এবারে একটা আলাদা ভূমিকা, একটা গ্রহণযোগ্যতা পেয়েছে, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না। এটাও ঠিক, কিন্তু আমি যারা বিগত দিনে যারা ছিল নেতৃত্ব, আমি তাদের সমালোচনা করছিলাম, সে বিষয়ে আমি কোনো কমেন্টস করি। বর্তমান দিনে আমি বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ডিক্লেয়ার করলো যে দেবাশিস গাঙ্গুলি আইনজীবী সভাপতি নদিয়া দক্ষিণ সাংগঠনিক সেবক এবং আমাদের রাজ্য সভাপতি ঋতুপদ বন্দ্যোপাধ্যায়, তার হাত ধরে আমরা আজকে শ্রমিক সংগঠনটা আমরা করছি। মাননীয় শ্রী দেবাশিস গাঙ্গুলি আমাদের একটা আদর্শ। আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাকে সম্মান প্রদান জানাই।
ঘটনা হচ্ছে দেবাশিসটা পশ্চিমবঙ্গে, আমি যতটুকু আমার দেখেছি যে পশ্চিমবঙ্গে এই 1 বছরের মধ্যে শাখা সংগঠনের যদি ভূমিকা হয়ে থাকে, এত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, প্রত্যেকটা শ্রমিকের কাছে পৌঁছে যাওয়ার যে একটা রাস্তা, প্রত্যেকটা শ্রমিক শুধুমাত্র অটো টোটো নিয়ে তো শ্রমিক নয়, সমস্ত জায়গায় সমস্ত কর্মস্থল হোক, বিভিন্ন বিলি শ্রমিক থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের শ্রমিকরা কিন্তু চলে আসে। তারা হচ্ছে অসংগঠিত শ্রমিক, আমরা তাদের কাছে কখনো ভালো করে পৌঁছাতে পারি না। যেটা মাননীয় দেবাশিস গাঙ্গুলি দায়িত্ব পাওয়ার পর সে দেখিয়ে দিয়েছে যে শ্রমিক সংগঠনটা কত দূর পর্যন্ত যায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে ভাবনা চিন্তা সেখানে পৌঁছে দেওয়া যায়, সেটা দেবাশিস গাঙ্গুলি কিন্তু তার কর্ম দিয়ে কিন্তু সেগুলো দেখিয়ে দিয়েছে। বলছি যেটা এখানে যদিও হরিণঘাটায় মূলত কলকারখানা না থাকে, একাধিক বাস টোটো ইউনিয়নের একটা 6 লাখ দীর্ঘ একটা যানজটের মধ্যে এখানকার সাধারণ মানুষের একটা জীবন জীবিকা চলে। তো সেখানে দাঁড়িয়ে আপনার প্রধান কাজ কি হবে? এখানে একাধিক বাসের রুটের সমস্যা রয়েছে, যদি না হয় বিভিন্ন সময় তাদেরকে প্রশাসনের একটা হ্যাকেল হতে হয়। তা আপনি কিভাবে এদের সাথে পায়ে পা মিলিয়ে সংগঠনের একদিকে বাড়াতে হবে, আপনাকে সুবিচারও করতে হবে, কিভাবে করবেন? অবশ্যই ঘটনা হচ্ছে দল একটা, প্রশাসন নয়। দল দলের মতো চলবে, প্রশাসন প্রশাসনের মতো চলবে, সেটা সব দিক থেকে স্বচ্ছতার সঙ্গে চালাতে হবে। যদি দল আমাকে দায়িত্ব দিয়েছে ব্লকের আইডেন্টিফিকেশন সভাপতি হিসেবে, আমি এইটাও এই জন্য বলতে হবে প্রশাসনের সঙ্গে লিয়াজু রেখে সমস্ত ব্যাপারটাই আমরা করবো। কেউ বড় না, সবাইকে সমান্তরাল রেখে যারা প্রশাসনে আছেন তাদের সঙ্গে আমি সহযোগিতা করবো, আমরাও প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করবো। যারা এইখানে বিভিন্ন যে সেক্টর, শ্রমিকের যে বিভিন্ন ধরনের সেক্টর, অটো টোটো বাস থেকে শুরু করে রিক্সা চালক থেকে শুরু করে বিড়ি শ্রমিক থেকে শুরু করে যারা এমনি অন্যান্য কলকারখানা যারা কাজ করে, আমাদের নগরুখে একটা ভালো একটা সার্কেল, সেটা হচ্ছে পেডি মানে ধান ব্যবসায়ী, না সেখানে প্রচুর শ্রমিক আছে। সেই শ্রমিকদের কাছে পৌঁছাতে হবে, সেই শ্রমিকদের কাছে পৌঁছাতে হবে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে পৌঁছে দিতে হবে সেই শ্রমিকদের কাছে। এইটা হচ্ছে আমার প্রথম কাজ। এবং প্রশাসনের কাছে আমি সহযোগিতা অবশ্যই করব, প্রশাসনকে আমি সহযোগিতা অবশ্যই করব। এইখানে বিভিন্ন ধরনের যানজট এটা আছে, আমার প্রায় যেহেতু সকালবেলাটা আমাদের প্রচুর পরিমাণে এখানে একটা সবজি মার্কেট আছে, সেই সবজি মার্কেটে ধান মান্ডি একটা আছে, ধান মান্ডি, এই একটা এই যে অকাল বোধনের একটা বিরাট একটা জটিলতা রয়েছে, আপনি এটা কি নিয়ে সুরাহ করবেন? আমি আমার কাছে যে ব্যাপারটা আমার কাছে পরিষ্কার নয় যে আমি কিন্তু আমার সামনে এই ব্যাপারে কোনো কিছু আছে, এই অভিযোগগুলো আমি শুনতে পাই, কিন্তু আমি আপনি করতে পারবেন। কিন্তু আমি দেখি আমি দীর্ঘদিন ধরে যদি দল করতে হলে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হবে, সবজি মার্কেটে আমরা দলের প্রচার করতে হলে একটা ডিস্টার্ব হয়, সেটা হচ্ছে সবজি নিয়ে ঢুকবে একটা রুট, বড় একটা আমাদের রুট যেটা হচ্ছে নগরুটরা থেকে একদম NH-34 যেটা আমাদের সে জয়েন হয়েছে, সেখানে একটা ব্যাপক পরিমাণে একটা যানজট তৈরি হয়। এবং ব্যাপারটা কি, এই এলাকা হচ্ছে আমাদের হচ্ছে কৃষি প্রধান এলাকা, এবং সঙ্গে হচ্ছে সবচেয়ে বড় আমাদের হচ্ছে ব্যবসা, সেটা হচ্ছে ধান ব্যবসা। সেই ধান ব্যবসায় একটা হাটবারটা আমার সপ্তাহে এই দুটো হাটবার একটু যানজট হয়, কিছু করারও থাকে না, কিন্তু প্রশাসন চেষ্টা করে এবং আমরাও চেষ্টা করি, যেমন প্রশাসনের মধ্যে বিভিন্ন সিভিকদের মাধ্যমে আমরা চেষ্টা করি, এবং আমরাও চেষ্টা করি আমাদের মাধ্যমে যাতে যানজটটা যত তাড়াতাড়ি কি করে। যেহেতু রাস্তাটা বড় হয়েছে, কিন্তু রাস্তাটা যে রাখার যে জায়গা আছে সেটা মোটরসাইকেল, সাইকেল, ভ্যান, রিক্সা এগুলো রাখার একটা পর্যাপ্ত জায়গা নেই। সেই জায়গাটা যদি তৈরি হয়ে যায় তাহলে যাতায়াতের রাস্তাটা অনেকটা ক্লিয়ার হবে। আমরা দেখি প্রশাসনের সঙ্গে বসবো এবং পঞ্চায়েতের সঙ্গে বসবো, বসে একটা কোনো না কোনো যদি জায়গায় সুরাহ করা যায় তাহলে সেরকম। লাস্ট প্রশ্ন যাবো, যেটা হচ্ছে একাধিক সময় বিরোধীরা কটাক্ষ করেছিল, আপনি জানেন না?
যে আইএনটিটির পদ, শ্রমিক সংগঠনের পদ হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা হিউজ পরিমাণে কালো টাকা, যেটা লোহা, লক্ষ্মর, পাথর, কয়লা, গরু, একাধিক দুর্নীতিগ্রস্ত টাকা এইখানে ঢোকানো হয়, আর এই টাকা নিয়ে তৃণমূল কংগ্রেসটা চলে। কি বলবেন? না, আমি ওটা কোনো কমেন্টস করবো, শুধু একটা কথা বলি যে এখানকার কোনো যে ব্যবসাগুলো বা যে এই কথাগুলো বলি এটা না, এটা তো আমাদের না, এটা তো বিরোধীরা বলছে, আপনি তো না, জানেন। এটা আমি মানি না। এই ব্যাপারে বিরোধীদের কথা বলবো, আমরা আমাদের দলের কথা বলি। অনেক সময় দিলীপ ঘোষকেও শোনা গেছে এসব মন্তব্য করাতে। শুনুন, দিলীপ ঘোষ একটা পাগল। ও ও শোনা মানে গরু দুধ থেকে শোনা হয়, এটা একটু মানবে? এটা বিজ্ঞান মানবে? না, বর্তমানে তো অনেক রকম কথাই তিনি বলেছেন। উনি উনার কথাতে উনার যে কর্মীরা এই কথাটা গুরুত্ব দেয় কিনা সেটা আগে বলতে হবে, আমরা তাকে করবো। যে প্রশ্নটা আমি বললাম সেই প্রশ্নটার উত্তর কিন্তু পেলাম না, মানে দিচ্ছি মানে মুখ থেকে ও ও শোনা মানে গরু দুধ থেকে শোনা হয়, এটা একটু মানবে? এটা বিজ্ঞান মানবে? না, বর্তমানে তো অনেক রকম কথাই তিনি বলেছেন। উনি উনার কথাতে উনার যে কর্মীরা এই কথাটা গুরুত্ব দেয় কিনা সেটা আগে বলতে হবে, আমরা তাকে করবো। যে প্রশ্নটা আমি বললাম সেই প্রশ্নটার উত্তর কিন্তু পেলাম না, মানে দিচ্ছি মানে মুখ থেকে এই কথাগুলো যেহেতু চলে এসছে তার উত্তরটা তো দিতে হবে, এই উত্তরটা আমি দিচ্ছি। দেখুন, এইখানে আমাদের শ্রমিক সংগঠনে আমাদের এখানে অর্থ এবং ভোট এই দুটো সংগঠন আছে, সেটা হচ্ছে মজদুর সংগঠন, তৃণমূল কংগ্রেসে। এখান থেকে কোনো কেউ স্বচ্ছতার সঙ্গে সবটা করা হয়। বিরোধীরা যেটা বলছে সেটা বিরোধীরা সেটা মান্যতা পান। তারা অভিযোগগুলো আনুন, যদি অভিযোগগুলো সামনে আসে সেটা দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আমি এইটুকু বলবো। কি বার্তা দেবেন আপনি, কিভাবে চালাবেন আর কি বার্তা দেবেন? আমি একটা কথা শুধু বলতে চাই, দল যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব আমি পালন করব। 2 নম্বর হচ্ছে সমস্ত স্তরে আমি পৌঁছাতে চাই। একদম তৃণমূলের যে শাখা সংগঠন, সেই শাখা সংগঠনের সমস্ত যে শ্রেণীগুলো আছে, অটো, টোটো, বাস থেকে শুরু করে, রিক্সা থেকে শুরু করে, বিড়ি শ্রমিক থেকে শুরু করে, অসংগঠিত শ্রমিক যারা আছে তাদের একদম নিচু পর্যন্ত আমি পৌঁছাতে চাই। সেখানে তাদের কথা আমি শুনতে চাই, তাদের যে কি সমস্যা, সেই সমস্যা শোনার পরে তারপরে আমি তার সমাধান করার চেষ্টা করবো। হয়তো 100% চেষ্টা করবো, কিন্তু কতটুকু করতে পারবো এটা কাজের দিয়েই হবে। আমি তো জানতে পারছি না যে কে কোন সমস্যার মধ্যে আছে। আমি সমস্যাগুলো শোনার পরে দলের থেকে আমি জানতে পারবো, দল মানে যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমি শুনবো। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন কাজল দেবনাথ। তিনি পরিষ্কার বললেন যে হরিণঘাটা ব্লকে আলাদাভাবে গুরুত্বপূর্ণ হবে, কারণ একটা সময় 1 বছরের মাথা দাপিয়ে বেরিয়েছিলেন দেবাশিস গাঙ্গুলি। তার হাত ধরে যদিও ব্লকের প্রায় বিভিন্ন সময় একটা আলাদা ভূমিকা দিয়েছে, আলাদা অক্সিজেন জুগিয়েছে। সেখানে দাঁড়িয়ে নতুন দায়িত্ব পেয়েছেন এই তরুণ তুর্কি নেতা। সেখান থেকে সংগঠন মরিয়া সাজানোর জন্য সামনে পঞ্চায়েত ভোট, তার আগেই তার রণকৌশল নিয়ে শ্রমিক সংগঠনকে নিয়ে প্রচারে নামবেন। এখন দেখা যাক আগামী দিনে ওনার ভূমিকা কি থাকে। তিনি এটাও বললেন যে দুর্নীতিগ্রস্ত বা বিরোধীরা কটাক্ষ করছেন যে লোহা লক্ষর টাকা নিয়েও তিনি বলছেন যে না, কোন রকম ভাবে তৃণমূল অন্যায় প্রশ্রয়কে দেয় না, তৃণমূল সংগঠনে বিশ্বাসী নেত্রী একটাই নাম, মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখুন তার খবর.com দেখতে থাকুন। কি রে তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।